সংগঠন, সুশৃঙ্খল সংগঠন, শব্দের সংগঠন, যৌবনের উদ্যুক্ত সংগঠন, যে সংগঠন দিয়ে বঙ্গবন্ধু শব্দ লিখেছেন। আমি মনে করি আমাদের সারা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব লীগের আজকের আগামী 30 তারিখ নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে মানুষটিকে টাঙ্গাইল পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা আত্মহত্যা রাখার জন্য আমাদের টাঙ্গাইলবাসীকে উপহার দিয়েছে, সেই 30 তারিখের নির্বাচনে কে ঘিরে সিরাজুল্লাহ আলমগীর ভাইয়ের নির্বাচনী মত বিনিময় সভায় আজকের সভাপতিত্বের দায়িত্ব পালন করছে যে মানুষটি টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগকে সুসংগঠিত করার জন্য প্রত্যেকটি থানায় যে মানুষটি যুবলীগকে উদ্বুদ্ধ করছে, প্রত্যেকটি আওয়ামী লীগের কার্যক্রমে যুবলীগকে পাশে রেখে কাজ করে যাচ্ছে আমার নেতা যুবলীগের অহংকার বেগম রহমান চঞ্চল ভাই মঞ্চে উপবিষ্ট আছে। একসময় তুফান ছাত্র নেতা, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পরবর্তী সময়ে যে রাজনীতি করতে করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৃষ্টিতে আসেন সেই মানুষটি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেন। তার রাজনীতিক আস্তে আস্তে কর্মকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী আস্থা এবং বিশ্বাসের অর্জন থেকে তিনি আজকে বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম অন্যতম প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করছেন। আমার অভিভাবক রাজনৈতিক নেতা মাননীয় রশিদ মামুন ভাই উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে যে ব্যক্তি দায়িত্ব পালন করছেন ছাত্রলীগ থেকে বেরোভার নেতৃত্ব, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সভাপতির দায়িত্ব পালন করে যে মানুষটি আজকে টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগকে সুসংগঠিত করার জন্য আজকে টাঙ্গাইল জেলাকে যুবলীগকে সুসংগঠিত করে যাচ্ছেন আমার নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যারা ফারুক হোসেন মালিক সহ টাঙ্গাইল জেলা আওয়ামী যুব লীগের নেতৃবৃন্দ, থানা রামু সাহেব বিপ্লব ভাই সহ সাধারণ সম্পাদক আমাদের রেজন কবির সাহেব ভাই সহ টাঙ্গাইল শহর আওয়ামী যুব লীগের আহ্বায়ক মেহেদী আজাদ যুদ্ধ আহ্বায়ক গরু, যুদ্ধ আহ্বায়ক শাহজাদি সহ শহরের আফাদি ওয়ার্ডের থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, টাঙ্গাইল শহর আওয়ামী যুব লীগের পক্ষ থেকে আপনাদের জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আগামী 30 তারিখ নির্বাচন আপনারা জানেন 18টি ওয়ার্ডের বিভক্ত আমাদের এই টাঙ্গাইল পৌরসভা। এই টাঙ্গাইল পৌরসভার ইতিহাসে টাঙ্গাইলের একটি যুদ্ধ পরবর্তী সময়ে 1947 সালে থানাপাড়ার একজন মানুষ এই টাঙ্গাইল পৌরসভার দায়িত্ব পালন করেন। তার নাম আব্দুল জলিল সাহেব। উনি আওয়ামী লীগের তৎকালীন সময়ে যারা মুসলিম লীগের সমর্থিত ছিলেন সেই মুসলিম লীগের সমর্থিত হয়ে টাঙ্গাইল পৌরসভার দায়িত্ব পালন করেছেন। আমি তার আগে ওই কথা বলবো না, আমি যুদ্ধ পরবর্তী সময়ের কথা বলছি। 1972 সালের পরবর্তী 73-এর নির্বাচনে শওকত আলী তালুকদার বিপুল ভোটে নির্বাচিত হয়ে টাঙ্গাইল পৌরসভার দায়িত্ব পালন করেছে। 1977 সালে শওকত আলী তালুকদার পুনরায় নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সে দায়িত্ব পালন করেছে। 1982 সালে পুনরায় নির্বাচন করে আমাদের টাঙ্গাইল পৌরসভার দায়িত্ব পালন করেছেন শওকত আলী তালুকদার। পরবর্তী সময়ে তৎকালীন সময়ের বিএনপির আমাদের টাঙ্গাইল পৌরসভার দায়িত্ব পালন করতে গিয়ে 1992 থেকে 97-98 পর্যন্ত টাঙ্গাইলকে একটি অশান্তির নগর হিসেবে সৃষ্টি করেছিল। পুনরায় পুনরুদ্ধরিত হয়েছিল একসময় তুফান ছাত্র নেতা টাঙ্গাইল পৌরসভার যে বারবার নির্বাচিত জামিলুর রহমান বিভাগের মাধ্যমে টাঙ্গাইল পৌরসভার কাজ উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রেখে 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে এই টাঙ্গাইলে প্রেরণ করেছিলেন তার নাম জামিলুর রহমান বিরোধ, সে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বর্তমানে আমাদের টাঙ্গাইল পৌরসভার উন্নয়ন আওয়ামী লীগের ভূমিকা কি এই জিনিসটাই আপনাদের জানালাম। আজকে এই 2021 সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে এই টাঙ্গাইল পৌরসভায় দায়িত্ব হিসেবে নৌকার মাঝি হিসেবে পাঠিয়েছেন একজন তুফান ছাত্র নেতা, যে মানুষটি তিল করে ছাত্রলীগ করে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব পালন করে আমার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জেলা শহর আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন 25টি বছর। একজন পরিচ্ছন্ন মানুষ, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যে মানুষটি কর্মীর মূল্যায়ন করেন, যে মানুষটি 18টি ওয়ার্ডে
সভাপতি সেক্রেটারির খবর রাখতে পারেন সেই সিরাজুল হক আলমগীরকে দায়িত্ব দিয়েছেন। 18টি ওয়ার্ডে 39টি কেন্দ্রে আমরা দীর্ঘ সময় কাজ করেছি। এই টাঙ্গাইল পৌরসভায় 39টা কেন্দ্রে আমাদের শহর আওয়ামী যুবলীগ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে কৃষক লীগ, শ্রমিক লীগের সমন্বয়ে যে মিটিং হয়েছে আমাদের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিসে, সেইখানে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্য আলহাজ সানার হোসেন, বর্তমান মেয়র আলহাজ জামিলুর রহমান, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদের সহ বিভিন্ন নেতৃবৃন্দ যে বিক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন। সেখানে আমাদের নেতা রেজাউল রহমান চঞ্চল ভাই দায়িত্ব দিয়েছিলেন 18টি ওয়ার্ডে আমাদের করণীয় কি, 18টি ওয়ার্ডে কিভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য অতন্ত্রী প্রহরী হিসেবে টাঙ্গাইল পৌরসভায় 18টি ওয়ার্ডে 39টি কেন্দ্রে আমাদের টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগ কিভাবে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে। আমি আজকের এই সভায় উপস্থিত টাঙ্গাইল পৌরসভার 18টি ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই, কে আমাদের প্রতিশ্রুতি দিল, কে আমাদের সহযোগিতা করলো, কে আমাদের পাশে থাকলো, সেই কথা বাদ দিয়ে শহর আওয়ামী যুবলীগ, জেলা যুবলীগের নেতৃত্বে, কেন্দ্রীয় যুবলীগের সান্নিধ্যে আমাদের মামুন ভাই, রেজাউল রহমান চঞ্চল ভাই, মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা শহর যুবলীগ অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করবো। অনেক সময় অনেক ওয়ার্ডে শহরের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক অনেক কাজেই শহর যুবলীগের ভাইদের ডাক দেন না। আমি মনে করি তাদের ডাকের আশ্রয় নেওয়া থেকে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা যার অবস্থান থেকে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার জন্য কাজ করবো। একাত্তরে বঙ্গবন্ধু স্বাধীনতার কাজী মানুষদের নিয়ে যেভাবে এই নৌকা ব্যবহারকায় বাংলাদেশে সমর্থিত করেছেন, এই আওয়ামী লীগকে সমর্থিত করেছেন, সেই হিসেবে কাজ করবো। আমি 18টি ওয়ার্ডের প্রত্যেকটি ভাইদের কাছে অনুরোধ করবো, যুদ্ধ আহ্বায়ক যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, বিশেষ করে 3 নম্বর ওয়ার্ডের আমাদের যে কার্যক্রম চলছে ওইভাবে যদি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে, 7 নম্বর ওয়ার্ডে এবং কি রথখোলা 8 নম্বর ওয়ার্ডে আমাদের যুবলীগের কর্মকাণ্ড যেভাবে প্রশংসিত হচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে। 15 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমন্বয়ে আমাদের আমসাইদ তালুকদার বিপ্লব ভাই সহ আমাদের শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ একনিষ্ঠভাবে কাজ করছে। 16 নম্বর ওয়ার্ডের কুশল আমাদের শহর আওয়ামী লীগের সাথে, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে, জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কাজ করে যাচ্ছেন। আমি নেতাদের অবহিত দ্বারা 18টি ওয়ার্ডে আমাদের যোগাযোগ আছে। 18টি ওয়ার্ডের 1800 আওয়ামী লীগের নেতা কর্মীর নাম বলতে পারবো। এই রাজনীতিতে অল্প দিনে আসার হয়তো আপনারা মনে করেন 18টি ওয়ার্ডের 1800 মানুষের ব্যক্তিগত নাম করে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন শহরের অনেক নেতৃবৃন্দ শহর আওয়ামী যুবলীগকে আমাদের অনেক কাজেই ডাকেন না। আমি বারবার করে আপনাদের একটি অবনতির জন্য জানাচ্ছি, জেলা যুবলীগ নির্দেশনা দেওয়ার পরে টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগ প্রত্যেকটি কর্মকাণ্ডে আওয়ামী লীগের পাশে ছিল, থাকবে, ভবিষ্যতেও কাজ করবে। আমি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল এবং ফারুক হোসেন মানিক ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি, অল্প কিছুদিন আমাদের সূচক ব্যতীত 18টি ওয়ার্ডের কর্মী বাকি আছে। আপনারা শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমাদের বর্তমান সিরাজুল হক আলমগীরের নৌকার বাজি তার সাথে সমন্বয় করে আমাদের শহর আওয়ামী যুবলীগের প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে দেবেন। প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এই শহর যুবলীগ ভোট চাইবে সিরাজুল হক আলমগীর পক্ষে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বর্তমান মেয়র আলহাজ জামিলুর রহমান যে আলোচিত করেছেন টাঙ্গাইল পৌরসভাকে, তার ধারাবাহিকতা রক্ষার্থে সিরাজুল হক আলমগীরকে দরকার। এই কথাটি মানুষের মাঝে উপস্থাপন করতে হবে। এই কথাটি মানুষের মাঝে উপস্থাপন করতে পারলেই নৌকার বাসী সিরাজুল হক আলমগীরের বিজয় সুনিশ্চিত হবে। এই কথা বলে 18টি ওয়ার্ডের প্রত্যেকটি নেতা কর্মীকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আগামী 30 তারিখে এই নৌকার বিজয় সুনিশ্চিত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ভারত।